আসসালামু আলাইকুম। ডিফেন্স সেশনের পরবর্তী লেকচারে স্বাগতম। আজকে আমরা 9A চ্যাপ্টারে পরবর্তী কিছু ম্যাথ দেখব। তো চলো তাহলে শুরু করা যাক। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু ধারা মুখস্থ করতে হবে। একটা হচ্ছে e টু দি পাওয়ার x এর ধারা, e টু দি পাওয়ার মাইনাস x এর ধারা, তারপরে ln 1 প্লাস x, ln 1 মাইনাস x। এখানে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলোতে সাইন কজের ধারা না ফেললেও চলে, বাট সাইন কজের ধারার ম্যাথগুলো আমি পরে তোমাদেরকে অন্য একটা লেকচারে দেখাবো। তো এখানে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, ln 1 প্লাস x আর ln 1 মাইনাস x, এটা তোমরা মুখস্থ রাখবা। তো তোমাদের এখানে একটা এক্সট্রা সূত্র আমি দেখিয়ে দিই, এটা এমসিকিউ এর জন্য করা যায়। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা সমান হলো 1। আর লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x ডিভাইডেড বাই x, এইটা সমান হবে 1। তো এটা এমসিকিউ এর জন্য প্রয়োগ করা যায়, সিকিউতে এটা প্রয়োগ না করাই বেটার। আমাদের প্রথম ম্যাথটাতে আসি। এখানে হচ্ছে লিমিটটা দেখো ইনফিনিটি দেওয়া আছে। তো ইনফিনিটি লিমিট থাকলে তোমার কাজ হবে যে তোমার টার্গেটটা থাকবে এরকম যে তুমি যদি এক্সটাকে 1/x আকারে প্রকাশ করতে পারো তাহলে কি হবে যে তুমি x এর বদলে তো ইনফিনিটি বসাবে এক সময়, তো 1/ইনফিনিটি মানে আসলে 0 হয়ে যাবে। তো তোমার ইনফিনিটি লিমিট থাকলে আমরা কি করব, এক্সটাকে 1/x আকারে প্রকাশ করার চেষ্টা করব। সেটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব। তো এটা করলে আমাদের হচ্ছে আমরা ওটার বদলে 0 লিখতে পারবো। তো চলো এই অঙ্কটা দেখে ফেলা যাক। এখানে দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আছে, x টেন্ডস টু ইনফিনিটি আছে ln 2x minus 1 minus ln x plus 5। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমি ln বিয়োগ থাকলে ভাগ হয় এটা আমরা জানি। তো এটাকে হচ্ছে 2x minus 1 ডিভাইডেড বাই x plus 5 এটা করব। আচ্ছা, এখানে ইনফিনিটি হবে। এরপরে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ln। এখন দেখো তোমার কাছে লিমিট আমার কাছে লিমিট হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি আছে। তো তোমার যদি ভগ্নাংশ থাকে তাহলে উপরে নিচে সর্বোচ্চ x দ্বারা ভাগ করে দিতে হবে। তো উপরে নিচে সর্বোচ্চ x মানে এখানে x আছে, কোনো জায়গায় x স্কয়ার থাকবে, কোনো জায়গায় x টু দি পাওয়ার 4 থাকবে, যেটা থাকবে আমরা সেটা দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? তো আমি এখানে x দ্বারা ভাগ যদি করতে চাই তাহলে দেখো উপরে থাকবে 2 মাইনাস 1/x আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস 5 ডিভাইডেড বাই x। এখন এখন হচ্ছে উপরে নিচে x দ্বারা ভাগ করে দিছি। এখন যদি আমি লিমিট বসায় দিই তাহলে দেখো কি আসে। তাহলে এখানে আসবে ln 2 মাইনাস 1/ইনফিনিটি আর নিচে হচ্ছে 1 প্লাস 5 ডিভাইডেড বাই ইনফিনিটি। সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে 2 মাইনাস 0 আর নিচে 1 প্লাস 0, তার মানে হচ্ছে ln 2 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো তোমাদের এখানে একটা শর্টকাট বলে দিই। এখানে হচ্ছে যদি তোমার লিমিট থাকে ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি থাকার পরে তোমার যদি এখানে ভগ্নাংশ থাকে, একটা ভগ্নাংশ থাকলো f অফ x ফাংশন দ্বারা আর একটা হচ্ছে g অফ x। এখন যদি লবের পাওয়ার ইজ গ্রেটার দেন হরের পাওয়ার, হরের x এর পাওয়ার আর কি, লবের পাওয়ার গ্রেটার দেন যদি হরের x এর পাওয়ার হয় তাহলে এটার অ্যান্সার হবে 0। আর যদি লবের পাওয়ার লেস দেন হরের পাওয়ার হয়, হরের পাওয়ার বলতে হরের x এর পাওয়ার, হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার হবে ইনফিনিটি। আর যদি এরকম হয় লবের পাওয়ার আর হরের পাওয়ার সেম, লবের পাওয়ার ইকুয়াল টু হরের পাওয়ার, তাহলে এইটার অ্যান্সার হবে সর্বোচ্চ x এর সহগের অনুপাত, সর্বোচ্চ x এর সহগদ্বয়ের অনুপাত। এটা হবে আমাদের অ্যান্সার। এটা আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো লবের x এর পাওয়ারের সাথে হরের x এর পাওয়ার দুইটারই পাওয়ার সেম হলে
এক্স এর সহগ দর অনুপাত, এক্স এর সহগ দর অনুপাত কত, 2/1 মানে 2, আর সামনে লন আছে ওটা তো থাকবেই, এখানে লন তো থাকবেই, তাহলে এই যে লন 2 আমরা কিন্তু দুই লাইনেই বলে দিতে পারতাম অঙ্কটা। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই অনুসারে আমি কিন্তু এটার অ্যান্সার বলে দিতে পারি যে দেখো এখানে পাওয়ার যেহেতু দুটারই উপরে নিচে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তো সর্বোচ্চ পাওয়ারের সহগ দর অনুপাত 2/1 মানে 2, এটা হবে অ্যান্সার। আর যদি আমরা সিকিউ হিসেবে করতে চাই তাহলে এখানে তোমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি উপরে নিচে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, দ্যাট মিনস 2 + 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 - 7 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন যদি আমি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে নিচে থাকবে 5/ইনফিনিটি আর 9/ইনফিনিটি স্কোয়ার, আর নিচেও এখানেও থাকবে হচ্ছে, এখানে থাকবে হলো এখানে থাকবে হচ্ছে 1 - 7/ইনফিনিটি প্লাস 3/ইনফিনিটি স্কোয়ার। তো নিচে যাদের ইনফিনিটি তারা হলো 0, তাহলে থাকবে হলো 2। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটাতে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আর এখানে হচ্ছে এক্স নাই, এক্সটা পাওয়ার হিসাবে আছে। তো আমার এখানে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখো 3 টু দি পাওয়ার এক্স মাইনাস, এটাকে 1/3 টু দি পাওয়ার এক্স লেখাই যায়, আর নিচেও তাই, নিচেও হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1/3 টু দি পাওয়ার এক্স। তো আমি কি বলছি যে আমাদের এক্সটাকে যে কোনোভাবে হোক নিচে নিয়ে যেতে হবে। তো নিচে নিয়ে যাওয়ার বুদ্ধিটা কি, নিচে নিয়ে যাওয়ার বুদ্ধিটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে 1 মাইনাস, তাহলে এটাকে যদি ভাগ করো তাহলে নিচে 3 টু দি পাওয়ার এক্স দুইবার এসে যাবে, আর এখানেও থাকবে হচ্ছে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। তো এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 2 এক্স হবে, যেহেতু গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আর নিচেও আমাদের তাই হবে 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2 এক্স। তাহলে এখানে হচ্ছে আমরা যদি ইনফিনিটি বসিয়ে দিই তাহলে এখানে থাকবে 1 - 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটি, আর নিচে হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2 ইনফিনিটি। তো যার পাওয়ার যদি ইনফিনিটি থাকে সে নিজেও ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0, তাহলে 1/1 মানে হচ্ছে 1 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখানে একটা ব্যতিক্রমী অঙ্ক আছে। তো এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স আছে। এই অঙ্কটাকে আমরা হচ্ছে এভাবে করব যে ধরি বি বাই 2 টু দি পাওয়ার এক্স এটা ইকুয়াল টু হলো থেটা, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হবে বি বাই থেটা। এখন এক্স টেন্স টু ইনফিনিটি হলে থেটা টেন্স টু কত হয় এটা আমরা দেখি। তাহলে ওই ধরার নিয়মটা কিভাবে বলছিলাম যে এক্স টেন্স টু ইনফিনিটি মানে এক্স এর মান ইনফিনিটি, এটা যে লাইনে ধরছো ওখানে বসাবা, তাহলে ইনফিনিটিটা কোথায় বসাবে, এখানে বসাবা, তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটি হবে। 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে তোমার ইনফিনিটি, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কত, 0, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হলে থিটা টেন্স টু কি হয়ে গেল, 0 হয়ে গেল। আমি আবারও বলি, এক্স এর মান ইনফিনিটি যে লাইনে ধরছো ওই লাইনে বসাবা, বসানোর পরে এক্স এর মান ইনফিনিটি বসালে এখানে থিটার মান পাবা 0, তাহলে থিটা টেন্স টু 0ই হবে, মান যেটা পাবা ওটাই টেন্স টু আকারে থাকবে। তাহলে এখন আমরা লিমিট চেঞ্জ করে দিই, দুঃখিত এখন আর এক্স নাই, এখন হচ্ছে থেটা এসে গেছে, তো থেটা টেন্স টু 0, 2 টু দি পাওয়ার এক্স মানে হলো বি বাই থেটা, আর সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স মানে সাইন থেটা। তো আমি তো এর আগে তোমাদের সূত্র দেখিয়েছিলাম, ধ্রুব সংখ্যা বাইরে আসে, থেটা টেন্স টু 0, এখানে থাকবে সাইন থেটা ডিভাইডেড বাই থেটা, এটা মানে 1 আমি বলে দিয়েছিলাম, তো আমাদের এখানে থাকবে বি।
দুইটা জায়গায় 1 পাওয়া যায়, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x/tan x সমান 1 sin x/x সমান 1, তারপরে হচ্ছে tan x/x সমান 1 আর x/sin x সমানও 1। তো এটা তার মধ্যে একটা পড়ে, তো এটা আমাদের आंसर। এই অঙ্কটা সেম অঙ্ক, এটা তোমাদের নিজেদের দায়িত্ব করে নিও। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x/x সমানও 1, এটা ইনভার্সের ক্ষেত্রেও যেমন খাটে x এর ক্ষেত্রেও একই জিনিসই খাটে। তো এখানে দেখো, এটাকে আমি ধরে নিয়েই করি, তো ধরি tan ইনভার্স x এটা ইকুয়াল টু হবে থিটা, তাহলে অতএব x ইকুয়াল টু হয়ে যাবে tan থিটা। এটা গেল। এখন লিমিট চেঞ্জ করি, যে x টেন্ডস টু 0 হলে x এর মান 0 আমরা যে লাইনে ধরছি ওই লাইনে বসাবো tan ইনভার্স 0। tan ইনভার্স 0 মানে এটা একটা কোণ নির্দেশ করে, তাহলে এই কোণটা tan কত ডিগ্রি মান 0 সেটা নির্দেশ করে। tan হচ্ছে 0 ডিগ্রি মান 0, তার মানে এখানে 0 আসবে, থিটা মান 0 মানে থিটা টেন্ডস টু 0। তাহলে এখন লিমিট থিটা টেন্ডস টু 0, tan ইনভার্স x মানে হলো থিটা আর x মানে হচ্ছে tan থিটা, এটার মান তো 1 আমরা জানি, সো আমাদের এটা অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট প্রবলেমটাও অনেক ইজি একটা প্রবলেম। তো এখানে আমরা জানি যে x টেন্ডস টু 0 sin x/x মানে হলো 1। শর্ত কি, লিমিট x টেন্ডস টু 0 থাকতে হবে, অর্থাৎ সাইন এর সাথে যে চলকটা থাকবে সেই চলকটা টেন্ডস টু 0 হতে হবে। তো এখানে দেখো ডিগ্রি দেওয়া আছে, তো ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে বানিয়ে নিলে এটা থাকবে হচ্ছে পাই x/180 হবে, অর্থাৎ পাই/180 দ্বারা গুণ করতে হয়, এটা তোমরা জানো। তো নিচেও হচ্ছে সাইনের সাথে যা থাকে সেটা নিচে থাকলে, এটা x ছিল নিচে x আছে তাই 1 হয়েছে। এখন যদি উপরে 2x থাকে নিচে 2x না থাকে তাহলে তো 1 হবে না। তো নিচে উপরে আছে হলো পাই x/180, তাহলে এখানে পাই x/180 নিয়ে আসাতে হবে। এটা নিয়ে আসার সময় তো আমি দেখলাম যে আমার এখানে ছিল x, আমি নিচে হচ্ছে পাই/180 বেশি নিছি, তো আমি এখানে গুণ করে সেটাকে সমতা করি। সমতা করলে এই পাঁচটা 1 হয়ে গেল, থাকলো কত, পাই/180, এটি আমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা ডাবল উঠে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের একটা ম্যাথ আছে, তো আমরা এখানে তোমাদের ফ্যাক্টোরিয়ালটা সম্পর্কে একটু বলে নেই। যে ফ্যাক্টোরিয়াল মানে ধরো 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে লেখা যায় 4 গুণন 3 গুণন 2 গুণন 1 এরকম লেখা যায়। তো ফ্যাক্টোরিয়াল মানে কোনো সংখ্যার 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণন। তাহলে ধরো যে 5 ফ্যাক্টোরিয়াল যদি লিখি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 5 4 3 2 1, এটা লিখতে পারি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার কি, যে দেখো এটা যদি আমি 4 3 2 1 এটাকে কিন্তু আমি ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। অর্থাৎ তুমি একটা সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যার গুণ, তো তার মধ্যে যদি তুমি যেখানে থেমে যাবা সেখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলেও একই জিনিসই মিন করবে। অর্থাৎ ধরো যে তুমি এখানে 5 লিখলা 4 লিখলা, তোমার বাকিটুকু লিখতে ইচ্ছা করতেছে না, তুমি তার বদলে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দাও, কারণ 1 2 3 মানে তো 3 ফ্যাক্টোরিয়াল, 1 2 3 4 মানে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তুমি কমতে কমতে যেখানে এসে থামবা সেখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে ওই সংখ্যাটা মিন করবে, মানে একই জিনিসই হবে জিনিসটা। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখানে দেখো, এখানেও আমাদের ফ্যাক্টোরিয়ালটা আছে। তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে বড় থেকে ছোটর দিকে আসা যায়, বাট ছোট থেকে বড়র দিকে যাওয়া যায় না। তো আমাদের এখানে হিসাবটাও ওরকমই হবে আর কি। এখানে হচ্ছে 3 - 1 আর 3 - 3, এই দুটার মধ্যে হচ্ছে 3 - 1টা 3x - 1টা বড়। তো আমি এটা থেকে 3x - 3 কাছে যেতে পারবো, একটা করে কমাবো। তাহলে প্রথমে হচ্ছে 3x - 1 থাকবেই, তারপরে হচ্ছে 3x - 2, তারপরে হচ্ছে 3x - 3। আমি এখানে থেমে যাব, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। আর এখানে থাকবে হচ্ছে 3x - 3 ফ্যাক্টোরিয়াল। এবার নিচে আসো, নিচে নিচে এসে এখানেও তাই একই কাজ করব, 3x - 1, তারপরে হচ্ছে 3x - 2, তারপরে হচ্ছে 3x - 3 ফ্যাক্টোরিয়াল। এখানে থামলাম,
আর মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল উপরে নিচ থেকে কাটা যাবে, কাটা গেলে আচ্ছা এখানে মনে হয় আমার এখানে প্রবাবলি লিমিটটা ভুল হয়েছে কি না। আচ্ছা আচ্ছা আমরা উপরে নিচ থেকে 3x মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কমনে কেটে দিতে পারি, তাহলে থাকবে হচ্ছে ধরো 3x মাইনাস 1, আর এখানে থাকবে হচ্ছে 3x মাইনাস 2, আর এখানে থাকবে প্লাস 1। এটা হচ্ছে আচ্ছা এটার নিচে হবে 3x মাইনাস 1 1, আর এটা হবে 3x মাইনাস 2, আর এটা হবে মাইনাস 3। যেহেতু আমাদের 3x মাইনাস 3 ফ্যাক্টরিয়াল কাটা যাচ্ছে, এটা হচ্ছে ইনফিনিটি হবে। আমার লিমিট দিতে ভুল হয়েছে, এটা ইনফিনিটি হবে। তাহলে এখন ইনফিনিটি থাকলে আমরা x দ্বারা ভাগ করে দিব। সো এখান থেকে একটা x কমন নেই, ভাগ করা মানে তো আসলে কমন নেওয়া মানে তো ভাগ করা, তো কমন নেওয়া যে কথা আবার ভাগ করাটাও একই কথাই হবে। তাহলে আমি এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখান থেকে একটা x কমন নেই, তাহলে থাকবে 3 মাইনাস 1 বাই এক্স, আর পরেরটা থেকে একটা x কমন নেই, তাহলে 3 মাইনাস 2 বাই এক্স থাকবে প্লাস 1, আর নিচেও একই জিনিসটাই ঘটবে, এটা হবে x ইন্টু 3 মাইনাস 1 বাই এক্স, আর এটা হবে 3 ইন্টু সরি 3 না x কমন নিলাম, তাহলে এটা হবে 3 মাইনাস 2 বাই এক্স মাইনাস 3। তো এখানে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তো এখানে দেখো গুণ করে এক্স স্কোয়ার পাবো, দিয়ে আমি পুরো রাশিটা থেকে অর্থাৎ এই যে পুরো জায়গাটা থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে চাই, নিচেও তাই করবো, আমরা এক্স স্কোয়ার কমন নিব। তো যদি তাই করতে চাই তাহলে এক্স স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকবে 3 মাইনাস 1 বাই এক্স, 3 মাইনাস 2 বাই এক্স, আর এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার, দিয়ে এটাকে ব্র্যাকেটে আটকালাম, আর নিচেও তাই করব। এটা হচ্ছে এক্স স্কোয়ার নিলাম, 3 মাইনাস 1 বাই এক্স, 3 মাইনাস 2 বাই এক্স, আর এখানে থাকবে 3 বাই এক্স স্কোয়ার। তো আমার এখানে এক্স স্কোয়ার তো কাটাই যাবে, আর লিমিট যদি আমি ইনফিনিটি বসিয়ে দেই, তাহলে যাদের নিচে হচ্ছে এক্স থাকবে তাদের নিচে ইনফিনিটি বসালে তারা 0 হয়ে যাবে। তাহলে 3 মাইনাস 2 বাই ইনফিনিটি প্লাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার, আর নিচে হবে 3 মাইনাস 1 বাই ইনফিনিটি, তারপরে হচ্ছে 3 মাইনাস 2 বাই ইনফিনিটি, আর এটা হবে 3 বাই ইনফিনিটি স্কোয়ার। তো যাদের নিচে ইনফিনিটি তারা 0, সো আমাদের এখানে থাকবে উপরে থাকবে 9, নিচেও থাকবে হচ্ছে 9, 9 বাই 9 মানে 1, এটাই আমাদের অ্যান্সার হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা আমাদের নেক্সট প্রবলেম, এখান থেকে একটা ম্যাথ আসার মতো একটা ম্যাথ আর কি, আর এগুলোতে আমরা হচ্ছে সব ধারা বসাবো। তো দেখো ফার্স্টে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে আমি 1 বাই এক্সটাকে বাইরে রাখি। হ্যাঁ, তো ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা কি ছিল? ই টু দি পাওয়ার এক্স এর ধারা ছিল 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে যাবে। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারায় জাস্ট একটা পরপর মাইনাস হবে, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম হবে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা 1 বাই এক্স থাকলো, আমি এখানে লিখি 1 প্লাস এক্স, যেহেতু 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তারপরে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এখানে থাকবে মাইনাস 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা আমি আসলে এক্সটেন্ড করছি একটু তোমাদের বোঝানোর জন্য। তো আমি এখানে এখানে দেখো আমাদের দুইটা রাশি কাটা যাবে, তাই না? একটা হচ্ছে 1 আর 1 কাটবে, এখানে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কাটবে। তো এটা যেহেতু ধারার ক্ষেত্রে না জাস্ট প্রথম দুইটা তিনটা দেখলে বোঝা যায় যে ধারাটা আসলে কেমন যাবে। তো সেই হিসাবে দেখো
এখানে যদি x টেন্ডস টু 0 এটা যদি 1/x লিখি তাহলে এখানে x আর x থাকলো হচ্ছে 2x। পরবর্তীতে x কিউব বাই 3 কিন্তু এখানেও একটা পাবো ওখানেও একটা পাবো, ওইটা পাবো দুইটা, তাহলে 2x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এইভাবে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই পাশেও একটা থাকবে ওই পাশেও একটা থাকবে, তাহলে এখানে x কিউব তারপর একটা x টু দি পাওয়ার 5, মানে অর্থাৎ দেখেই তুমি বুঝতে পারবা যে আসলে কোনগুলো এক্সিস্ট করবে আর কোনগুলো করবে না। তো এখন যদি তোমার এই যে হাতের সামনের 1/x এই x দ্বারা ভাগ করে দাও, ভাগ করে দিলে এখানে থাকবে 2, এখানে থাকবে হচ্ছে 2x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম। এখন যদি 0 বসাও তাহলে 0 বসালে ওর সাথে তো কোনো x নাই, সো 2ই বসবে, কিন্তু এরপরে যতগুলো রাশি আছে সবগুলোর সাথে কমপক্ষে একটা করে x আছে, আর সেখানে 0 বসালে পুরো রাশিগুলো 0 হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখান থেকে আউটপুট হিসেবে কি দিবে, 2 দিবে। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা নেক্সট প্রবলেমটা আমি করে দিতে যাচ্ছি না, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা এটা অবশ্যই ট্রাই করবা। আর আমি এটার পিডিএফ দিয়ে দিব, সো এখানে পিডিএফটাতে সলিউশন থাকবেই, তো তোমরা যদি না পারো তাহলে হচ্ছে সলিউশনটা দেখে নিও। আচ্ছা, এই পরের অঙ্কটা, এটাতে হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় সবসময় যে এক্স থাকবে তার কোনো মানে নাই। এখানে সাইন এক্স আছে, অন্য সময় কজ এক্সও থাকতে পারে, যা থাকবে তোমাকে সেটা বসাতে হবে। আমরা ধারাটা এখানে বসিয়ে ফেলি, লিমিট এক্স টেন্ডস টু 0, 1/sin এক্সটাকে বাইরে রাখে দিই, দিয়ে আমরা এখানে সাইন এক্স এর ধারা ফেলি, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। এক্স এটা মুখে বলবা, বাট লেখার সময় তো এক্স হিসেবে যা থাকবে সেই তাকে লিখতে হবে। সাইন স্কোয়ার এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন কিউব এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1, 1 আর 1 কেটে দাও, 1 আর 1 কেটে দাও, আর সাইন এক্স দ্বারা সবাইকে ভাগ করে দাও, সাইন এক্স দ্বারা সবাইকে ভাগ করে দাও, এটা কেটে গেল। সাইন এক্স দ্বারা ভাগ করলে প্রথমে থাকবে 1, তারপর একটা সাইন এক্স কমে যাবে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তারপরে আরেকটা সাইন কমে যাবে, সাইন স্কোয়ার এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম যাবে। এখন যদি 0 বসাও, সাইন 0 মান 0, সো যতগুলো সাইন আছে সবগুলো 0 হয়ে যাবে, থাকবে শুধু সামনের 1টা। আশা করি বুঝতে পারছো। এই অঙ্কটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, এটা তোমরা করবা। হ্যাঁ, এইটাতে দেখা যায় এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে, তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারা ফেলবো, তার সাথে এক্স গুণ হবে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এর বেশি যাওয়ার দরকার নাই। আর লন 1 প্লাস এক্স এর ধারা ফেলবো আমরা, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, লনে কখনো ফ্যাক্টোরিয়াল হয় না, শুরু হয় এক্স থেকে, তারপরে হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস, আর যার দরকার নেই। আর সবার নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে আমি 1 বাই আকারে লিখি, তাহলে এত বড় দাগ দেওয়া লাগবে না, আমি এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 2, তারপরে এক্স টু দি পাওয়ার 4/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট। এখন দেখো আমাদের কাছে কি কি কাটা যায়, এক্স আর এক্সটা কেটে যায়, আর কিচ্ছু কাটে না। তো কিচ্ছু যদি না কাটে, আমি এখন এক্স স্কোয়ার দ্বারা সবাইকে ভাগ করে দিই, বাইরের এক্স স্কোয়ারটা দ্বারা। তো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে 1, এখানে এক্স কিউবকে ভাগ করলে একটা এক্স থাকবে, নিচে 2, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট প্লাস এখানে থাকবে হাফ, এখানে থাকবে এক্স বাই 3 মাইনাস, এইভাবে যাবে। এখন যদি আমি 0 বসাই, যাদের সাথে এক্স আছে তারা সব 0 হয়ে যাবে, থাকবে শুধু এই সামনের 1 আর হাফ, তাহলে 1
প্লাস হাফ, এটা মানে হচ্ছে 3/2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানেও আমাদের ধারা বসবে। তো এখানে একটা এক্সট্রা ধারা আছে, দ্বিপদ বিস্তৃতি। তো দ্বিপদ বিস্তৃতির ধারাটা তোমাদের বলে রাখি। 1 - x⁴n, এটার সূত্রটা হচ্ছে 1 - nx প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস, প্লাস না, এরপরেরটা হচ্ছে মাইনাস n, n-1 n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব। এটা হচ্ছে 1 - x⁴n এর ধারা। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের আমরা 1/n² এটাকে বাইরে রাখি। লন 1 - x, x বলতে এখানে n/3 আছে, সেটা ধারা বসাই। তাহলে লনের ক্ষেত্রে শুরু হয় x থেকে, আর এখানে মাইনাস আছে বলে -x থেকে শুরু হবে। -x -x²/2 -x³/3, এটা হচ্ছে লনের ধারা গেল, মাইনাস ডট ডট ডট। এরপরে এরপরে হচ্ছে 1 - x⁴n এর সূত্র। 1 - nx প্লাস n ইন্টু, n বলতে এখানে পাওয়ার হচ্ছে, n বলতে এখানে পাওয়ার, আর x বলতে কিন্তু নিচের n, হ্যাঁ। তো পাওয়ার n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ডট ডট, এইভাবে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে লিমিট n টেন্স টু 0, 1/n² মাইনাস n/3 মাইনাস n²/9×18 মাইনাস n³/3×27 মাইনাস 1। আচ্ছা, এখানে একটা +1 কিন্তু রয়ে গেছে, এই যে লাস্টের +1টা এখানে বসছে। তারপরে হচ্ছে প্লাস n/3 মাইনাস 1/3 মাইনাস 2/3। আমি জাস্ট খালি ক্যালকুলেশন করে বসাচ্ছি, হ্যাঁ, যোগ বিয়োগ আমরা পরে করব। এখানে +1। তাহলে দেখি আমাদের কাটাকাটি কি কি যাচ্ছে। n/3 এর সাথে n/3 কাটা যাচ্ছে, 1 এর সাথে 1 কাটা যাচ্ছে, বাকি আর কিছুই কাটবে না। যদি না কাটে তাহলে আমরা n², সামনের n² দ্বারা সবাইকে ভাগ করে দিই। ভাগ করে দিলে কি পাওয়া যায় দেখি। এখানে থাকবে 1/18, এখানে থাকবে n/3 = 81 মাইনাস, তারপরে এখানে থাকবে হচ্ছে প্লাস 2 কাটা গেল 1/9, n² তো কাটাই যাবে। এরপরে এটা, এখন যদি n এর মান 0 বসাই, n রিলেটেড সবকিছু 0 হয়ে যাদের কাছে n নাই তারা থেকে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 - 1 প্লাস 2 ডিভাইডেড বাই 18, তাহলে থাকবে 1/18 অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমাদের পরের অঙ্কটা সেই e⁴x এর ধারাই। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।